এই মুহূর্তের সব থেকে বড় খবর, আজকে বড় ঘোষণা করে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। আজকের বিকেল বেলাতেই মহা মিছিলের ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। আর তাদের এই ঘোষণার পরেই কেঁপে উঠল রাজ্য সরকার। কেননা এতটা আশা করেনি রাজ্য সরকার ভেবেছিল হয়তো বারবার কাকুতি মিনতি করতে পারেন জুনিয়র ডাক্তারেরা। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই ভেবেছিলেন। এই নিয়ে বেশ দিব্যি চালাচ্ছিল রাজ্য সরকার। কিন্তু এবার আর কোনো রকম কাকুতি মিনতি নয়, এবার সরাসরি অ্যাটাক। এবার সরাসরি পথে নামার ডাক দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। গোটা রাজ্যের চিকিৎসক সমাজকে ডাক দিলেন এই মহামিছিলে আসার জন্য, এবং তাদের এই প্রস্তাবে সাড়া দিয়েছেন ডাক্তারদের সবকটা অ্যাসোসিয়েশন। অর্থাৎ আজকে জুনিয়র এবং সিনিয়র সব ডাক্তারেরা কলকাতার রাজপথে নামতে চলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। তাদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবিগুলো এবার পূরণ করার জন্য তারা এবার সক্রিয়ভাবে নামছেন রাস্তাতে। এতদিন তারা আন্দোলন করছিলেন এবং মেল পাঠাচ্ছিলেন রাজ্য সরকারকে, পাল্টা মেলও আসছিল, কাকুতি মিনতি করে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন তারা বুঝতে পেরেছেন কাকুতি মিনতি করে কোনো আর লাভ নেই। এবার সরাসরি রাস্তায় নামছেন তাদের দাবি ছিনিয়ে নেওয়ার জন্য। তাদের ব্যাপারটা এখন এমনই, তাদের স্লোগান পাল্টে গিয়েছে। তাদের স্লোগান যেমন উই ডিমান্ড জাস্টিস ছিল, সেই রকমভাবে আরজি কর নয়, দাবি চাই। অর্থাৎ দাবি চাই এই নিয়েই তারা এবার স্লোগান নেই, তারা নামছেন রাস্তাতে। তাদের দাবি পূরণ করতেই হবে, না হলে এবার আরও ভয়ঙ্কর রূপ নেবে আন্দোলন, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা। দেখার বিষয় আজকে কতজন ডাক্তার পশ্চিমবঙ্গের মহামিছিলে সামিল হন।